আসসালামু আলাইকুম। আমি আজকে দুটো ডিম দিয়ে ডিমের প্রকৃত যে স্বাদ সে স্বাদের রেসিপি দেখাবো। আমরা অনেক ডিম ভাজা খেয়েছি, কিন্তু আজকে যে ব্যতিক্রমীভাবে দুটো ডিম দিয়ে চারজন মানুষের কিভাবে ডিম তৈরি করা যায় আর কিভাবে ডিমের একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমরা কিছু তেল কড়াইতে নিয়েছি। এই তেলগুলোকে আমি হিট দিব। দিয়েছি। এখন আমি এখানে তেলে দিব। প্রথমে ডিম ভেঙে নিব না, প্রথমে আমি পেঁয়াজের টুকরা দিব। দুটা পেঁয়াজ, ছোট ছোট দুটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিলাম, কিছু পরিমাণ মতন লবণ, স্বাদের জন্য একটু জিরা গুঁড়া দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। এখন ডিম দুটো ভেঙে নেব। ভেঙে রেখে দিলাম। পেঁয়াজগুলো আমাদের একদম লাল করে নিতে হবে। যখন লাল হয়ে যাবে, পেঁয়াজের পানি সব শুকিয়ে যে লাল হয়ে যাবে, পেঁয়াজের মরিচের কালার পরিবর্তন হয়ে যাবে, তখন এগুলো নামায় নিয়ে ডিমের সাথে একত্রে মিশিয়ে নিয়ে পুনরায় যে তেলটা কড়াইতে থাকবে ওই তেলের উপরে ডিমটা ছেড়ে দিলে ডিমের প্রকৃত স্বাদ পাওয়া যাবে এবং সুন্দর একটা ডিম ভাজা আমরা খেতে পারবো। একটু সময় বেশি লাগলেও খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে আশা করা যাচ্ছে। অনেক মা বোন বা ভাইরা বাচ্চারা ডিম খেতে চায় না। এই ধরনের রেসিপি করলে তারা নিশ্চয়ই ডিম খাবে এবং ডিমের আসল স্বাদটা উপভোগ করতে পারবে। আপনারা ইচ্ছা করলে নিজে নিজে বানিয়ে তৈরি করতে পারেন। আমার পেঁয়াজ মরিচ মোটামুটি হয়ে গেছে। এগুলো এখন নামিয়ে ডিমের সাথে মিক্স করে পুনরায় ডিমটাকে আবার ভেজে নিতে হবে। তাহলেই হয়ে যাবে একটা সুন্দর রেসিপি। গতকাল দেখাইছিলাম মাছ বড়া। একটু ঠান্ডা করতে হবে। এখন এটা ডিমের মধ্যে আমরা নিয়ে নিব। আপনারা অনেকে ভাবছেন আসলে যে কেমন হবে, এটা যদি না খাওয়া যায় তাহলে আর স্বাদটা বোঝা যাবে না। এই ডিম আমলেটটা কত স্বাদ। আমি প্রতিটা ভিডিওটাই আপনাদের মাঝে
খাঁটি সরিষার তেল দিয়ে দেখাইছি। যেহেতু গরম সেহেতু হাত দিতে পারতেছি না, এটাকে আমরা করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। বড় পাত্র হলে একটু ভালো হতো, ছোট হয়েছে পাত্রটা। পেঁয়াজ এবং মরিচের সাথে প্রথমে যখন আমি কড়াইতে দিয়েছি তখন একটু লবণ দিয়েছিলাম, সেজন্য আমি আর লবণ দিলাম না। তো আমার এখনকার কাজ শেষ। আমি পুনরায় আবার দুটা ডিমই একসাথে দেওয়া যাবে, আলাদা আলাদা করে দেওয়া যেতে পারে। আমি একটু আলাদা করে দিলাম। দেখেন কত সুন্দর একটা ডিম ভাজা ঘ্রাণ আসছে। আমি আসলে আপনারা তো কাছে নেই, আমি আছি, আমি বুঝতে পারতেছি। আপনাদের বাড়িতে মেহমান আসলে এভাবে করে ডিম ভেজে দিবেন, সেই ডিমের যে স্বাদ সে পুনরায় জিজ্ঞাসা করবে যে এটা কীভাবে ভাজলেন। দেখেন কত ফুলছে ডিমটা, অনেক ফুলছে, মনে হচ্ছে এখানে দুটো ডিম আছে। দেখেন কত সুন্দর হয়েছে। সময় কিন্তু